এখানে আপনারা একটা বিষয় খেয়াল করেন যে এই সিপিইউটা রিমুভ করতে যেয়ে এই সিপিইউর এই মধ্যখানের কিছু দেখেন যে আমাদের যে ইউভিগুলোতে থাকে, যেমন এই যে কালারটা উঠে এই তামাটা বেরিয়ে গেছে। এখন আমরা চাইলে কি এটা পরিষ্কার করার পর ইউভিগুলো দিতে পারি, কিন্তু এটা যখন আমরা আয়রন দিয়ে পরিষ্কার করব তখন এই জায়গাগুলোতেও কিন্তু রাং লেগে যাবে। তখন আমাদের কি করতে হবে, আবার ব্লেড দিয়ে পরিষ্কার করে ঘষে ঘষে আবার তখন সমান করে ব্লেড দিয়ে ঘষে ঘষে আবার এভাবে সমান করে তারপর আমরা কি করতে পারবো, এখানে ইভিগুলো ব্যবহার করতে পারবো। মানে এখানে ডবল পরিশ্রম হয়ে গেছে। তো আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, যে কোনো সময় যে কোনো আইসি হোক না কেন, ইএমএমসি হোক, সিপিইউ হোক, পাওয়ার আইসি হোক, যদি রিমুভ করার সময় এরকমভাবে উঠে যায়, এটা স্বাভাবিক উঠতে পারে, কারণ অনেক আগের ওল্ড মডেল হয়ে গেলে বা 2-4-5 বছর হয়ে গেছে এরকম কিছু মোবাইলের, ওগুলোর আইসি উঠেতে যায়, অনেক সময় এরকমভাবে উঠে যায়। যদি উঠে যায় তাহলে আপনারা প্রথম কাজ হবে এখানে আগে ইভিগুলো দিয়ে নেওয়া, তারপর আপনি মাদারবোর্ড পরিষ্কার করবেন। তাহলে চলুন আগে আমি কি করব, দেখেন এই জায়গাটা একটু উঁচা আছে বা এই জায়গাটা একটু উঁচা আছে, এগুলাকে আমি একটু আলতো করে আগে পরিষ্কার করে নেবো। এই জায়গাটা সুন্দর করে আমি থিনার দিয়ে ওয়াশ করে আগে ইভিগুলো ব্যবহার করব, তারপর এগুলোতে আমি আয়রন ব্যবহার করব। চলুন সেই কাজটা আমরা শুরু করি। দেখুন এভাবে আলতো করে আমরা এখানে দেবো যাতে অন্য জায়গায় টাচ না করে। এভাবে করে আমরা এই পরিষ্কার করলাম। এটার পরে আমরা এখন এখানে থিনার ব্যবহার করব। এই দেখুন যে আমাদের এখানে যে সাদা পেস্ট আমরা ব্যবহার করেছিলাম এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে এখানে ইভিগুলো দেবো। তারপরও ইভিগুলো দেওয়ার সময় একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যে যেখানে যেখানে উঁচা হয়ে গেছে সেই জায়গাগুলোকে আমরা কী করব, একটু সমান, যেমন এই যে এগুলোতে রাং ধরে গেছে, দেখুন যে এই জায়গাগুলোতে রাং, তাহলে আমরা কী করবো, এগুলোকে একটু করে এভাবে করে ব্লেড দিয়ে সমান করে দেবো। এই একটু করে আমরা এভাবে সমান করে দেবো। তো এখন একটু পরিশ্রম কম করতে হয়েছে, যদি আমরা প্রথম এইদিকে আয়রন দিয়ে পরিষ্কার করতে লাগে তো এগুলো তো রাং ধরে যায়, সবগুলোকে তখন এভাবে আমাদের পরিষ্কার করতে হবে। এই জন্য প্রথমেই আমরা যদি একটু পরিশ্রমটা করে নিই তাহলে পরবর্তীতে আমাদের পরিশ্রমটা কমে গেল। এটা যে কোনো জায়গায় যেরকম হবে তখন সব জায়গায় আপনি এভাবে করেই কাজটা করুন। তো দেখুন এই হচ্ছে আমাদের ইভিগুলো, আমরা অল্প করে এখানে দেব। দেওয়ার পর এইগুলোটাকে কী করবে, এভাবে এই যে জায়গা আমাদের বল আছে সেই জায়গা আমরা পরিষ্কার, মানে ওই জায়গাটা রাংটা আমরা না ইভিগুলোটা সরিয়ে নেব, আর বাকি জায়গাগুলো আমাদের থেকে গেল সেফলি। দেখুন আমাদের ইভিগুলো কী হয়েছে, সুন্দরভাবে এখানে দেওয়া হয়ে গেছে। তাহলে যখন এখন এগুলো আমরা এখন পরিষ্কার করবো, এখানে আয়রন নিয়ে গেলো আর আমাদের সমস্যা হবে না, আর কোনোটা বল একসঙ্গে অ্যাটাচ হবে না। আর তারপর আমরা কি করব, কাজ শেষে আমাদের যেখানে যেখানে বল ছিল, যেমন এটা বল, আবার আমরা এই জায়গার কী করবো, ইভিগুলোটাকে এইভাবে সরিয়ে নেব, প্রতিটা জায়গার ইভিগুলো আমরা সরিয়ে নেব। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এ ধরনের কাজগুলা যদি যে কোনো আইসি উঠেতে যেরকম হয়ে যায় তখন আপনারা এভাবে কাজটা করে নেবেন।